তোমরা চলে এসেছো আরবিডি ক্রিয়েশনে। আর কালকে আমাদের সরস্বতী পুজো, তো আজকে আমরা চলে এসেছি আমাদের পানিহাটির বিখ্যাত জায়গা পালপাড়া, যেখান থেকেই বলতে পারো যে আশেপাশে সব জায়গায় ঠাকুর মানে পৌঁছায়। তো সেখানে আমরা আজকে এক্সপ্লোর করতে চলে এসেছি, দেখবো এখানে কত রকমের কত জায়গায় ঠাকুর আছে, লোক সেরকমভাবে বার্গেনিং করছে, আর তোমাদেরকে সেটা দেখাবো আমি আরবিডি ক্রিয়েশনের ফার্স্ট লিডার রনি দাস। তো আমার সাথে আছে আমার পুরো টিম, সেগুলো তোমরা আস্তে আস্তে সব দেখতে পারবে, কেন আমাদের নতুন ভিডিও, যেটা তোমরা থাম্বনেলের মাধ্যমে বুঝতেই পেরে গেছো কী হতে চলেছে। তো আর কোনো টাইম ওয়েস্ট না করে শুরু করছি আমাদের ভিডিও। সো হ্যালো ফ্রেন্ডস, তোমরা এতক্ষণ দেখতে পারলে যে ওই সাইডে আমরা কি ঠাকুর দেখে এসেছি পিছনে। তো এখন আমরা যাবো আমাদের পালপাড়ার মেন জায়গায়, যেখানে আমাদের দুর্গা প্রতিমা, কালী প্রতিমা, যত বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। তো বড় বড় পুজোগুলো হয়, সেগুলোর প্রতিমা যেখানে তৈরি হয়, আমরা এখন সেখানে যেতে চলেছি। তো চলো আর দেরি না করে চলে যাবো সেখানে। ফ্রেন্ডস, তোমরা দেখে নিলে আমাদের পালপাড়া আজকে আমরা এক্সপ্লোরেশন করে নিলাম। তো আবার আমরা ফিরে আসবো কালকে। কালকে আমাদের তোমাদের জন্য রয়েছে কিছু ছোটোখাটো ধামাকা বলতে পারো তোমরা, কিছু প্র্যাঙ্ক, কিছু আমাদের ব্লগ, আর আমাদের সাধারণ জীবনযাপনে আমরা কোথা থেকে কোথায় প্রত্যেকদিন মানে কোথায় কি করি না করি সেসব কোনো জায়গায়। তো কালকে আবার দেখা হচ্ছে। তার আজকের জন্য টাটা ফ্রেন্ডস। কালকে আমরা তোমাদেরকে পালপাড়া এক্সপ্লোরেশন করেছি, যে সরস্বতী পুজোর আগের দিন অবধি আমাদের পালপাড়া মানে যেখানে মেন মিট উৎসব যেখানে হয় সেটা কালকে তোমাদের এক্সপ্লোর করে দিয়েছি। তো আজকে আমরা পানিহাটি এক্সপ্লোর করবো সরস্বতী পুজোর দিনে। তো কালকে তোমরা আমাদের বাকি টিম মেম্বার্সদের দেখোনি, কিন্তু আজকে আমাদের সাথে আছে আমাদের বাকি টিম মেম্বার্সরা। চলো আমরা এবার আমার টিম মেম্বার্সদের সাথে দেখা করি। তো ফ্রেন্ডস দেখে নাও, আজকে আমাদের আরবিডি ক্রিয়েশনের টিম আমরা বেরিয়েছি, এখনো দুজন জয়েন করেনি, তো কিছুক্ষণ পর সেই দুজনে জয়েন করে যাবে। তো চলো তাহলে শুরু করি আমরা। আর সবার প্রথমে আজকের দিনে তোমাদের সবাইকে জানাই হ্যাপি সরস্বতী পুজো।
ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি আমাদের ফার্স্ট এক্সপ্লোরেশনের জায়গা পানিহাটির বোসের ঘাট। তো এই ঘাট সম্পর্কে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে আছে, তো সেগুলো এখন তোমাদের বলবে আমাদের গ্রুপের সেকেন্ড লিডার ওয়েলকাম টু আর্মিগ্রেশন অফিসিয়াল। আজ আমরা চলে এসেছি একটু অন্যরকম ভিডিও নিয়ে। তোমরা বুঝতেই পারছো সরস্বতী পুজোর নতুন ব্লগ, আর আজকে আমরা খুব এনজয় করব। আর যেটা স্পেশাল পানিহাটির কাছে ও আমাদের কাছে খুবই গর্বের জায়গা আর খুবই স্মৃতিমণ্ডিত জায়গা, সেটা হলো পানিহাটি বোসের ঘাট। সো এই ঘাটটা অনেক প্রাচীন ও অনেক পুরনো, সেটা তোমরা হয়তো বুঝতে পারবো এই বটগাছটা দিয়ে। তোমরা দেখলে তো এই ঘাটটা শুধু আজকে না, আমাদের কাছে খুবই প্রিয় একটি জায়গা। কারণ ছোটোবেলা থেকে বড় হওয়া আমাদের এই ঘাটের থেকে, আমরা এই ঘাটে মিলে বন্ধুরা মিলে অনেক আড্ডা মারি, ইয়ার্কি মারি, সব এই ঘাট জুড়ে হয়। তো খুবই স্পেশাল। তো ভিউয়ার্স অ্যান্ড সাবস্ক্রাইবার, তোমাদের বলছি যদি কোনোদিনও তোমরা পানিহাটিতে এসে থাকো তো আমাদের ভিডিও দেখে থাকো তো অবশ্যই পানিহাটিতে বোসের ঘাটে অবশ্যই তোমরা এসো। খুব সুন্দর একটি প্লেস। তো গুড বাই। ক্যামেরা অন করে দিচ্ছ, সত্যি ক্যামেরা অন আছে? তাহলে ঠিক আছে। তো এবারে আমরা চলো আমাদের সাথে থাকো, আমরা এরপর নেক্সট টপিকে যাচ্ছি। সবাই চলো। হে এভরিওয়ান, ফার্স্ট অফ অল আমার খুব ঠান্ডা লেগেছে, তাই গলা বসা একদম, ডোন্ট মাইন্ড। আজকে আমরা চলে এসেছি এমন একটা জায়গায় যেখানে আরবিডি ক্রিয়েশনের মেম্বাররা আর কিছু কিছু ছোট ছোট মেম্বাররা একটু আড্ডা মারে। তো চলে যাই সেই জায়গায়, চলো চলো চলো। এইসব জায়গা আমাদের দেখানোর জায়গা নেই। ক্যামেরা তো অফ হবে না। ক্রিয়েশনের গ্রুপটা, গ্রুপ লিডার মেম্বার এই করে। ছি ছি ছি। আমরা কিছু জানি না। লাইক তো बनता है, সাবস্ক্রাইব भी बनता है। আর্মিগ্রেশন এখানে কি করে তো প্লিজ यार, বেচারাগুলো অনেক ঠিক হয়ে গেছে, তাই একটু একটু লাইক করে দাও, লাইক করতে হবে, সাবস্ক্রাইবও করতে হবে। ফ্রেন্ডস। ভাগ্যিস আমি ছিলাম না, না তো আমিও কিন্তু কেস খেয়ে যেতাম। তো আমি সেখান থেকে বেঁচে গেছি। শোনা গো আমার। তো ভাই চলো, আমার যাওয়া যাক। ফেসে গেছে একটুখানি। তো চলো, আমরা যেখানে তোমায় নিয়ে যাবো বলেছিলাম, তো এখন তোমাদের সেখানে নিয়ে যাবো। আমাদেরকে আজকে ও হয় একটু একটু। এই দেখো আমাদের সিনিয়র অ্যাক্টর কি কিছু বলবে? আর কি বলবো, ফেসে গেছি। আর এই যে আমাদের বহু সিনিয়র অ্যাক্টর, আমার সম্মান থাকলো না। সেটা ছিলই না কোনোদিনও, সেটা ছিলই না কোনোদিনও। আর এই ভিডিওর পর আরো থাকবে না। আমি কি কারণ- বলবো? শোনো, শোনো, কারণ আমি কি আজকে- বলবো? আজকে শুধু এই দুজন মাটি সরস্বতী না, অন্য সরস্বতী দেখতে বেরিয়েছে, সেটাই একটু রিয়েলিটি, তাই তো? রক্তে মানে তৈরি। মানে মানে যেভাবে পড়াবো আর কিছুই না। এটাও বোকা, এটাও বোকা বলেই বলেছে, দোষ নাই। ইউপির মাল না কোথাকার মাল ও? মানে বিয়ে পাবি সেটা ভিডিওটা দেখো, পুরো ভিডিও দেখবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার ঠোক দে यार, ঠোক দে यार। তো এখনো শেষ হয়নি আমাদের এক্সপ্লোরেশন। চলো আমরা বাকি ঘাটগুলোতে ঘুরে নিই। ভাই ঘাটগুলো না, sorry।
এই ফ্রেন্ড, আমরা এখন বাজারপাড়া ঘাটে এসেছি। তো দূরে দেখতে পাচ্ছ কাপলরা আছে, তো তাদের কাছে গিয়ে কথা বলার চেষ্টা করব আমি, শিবম আর রাজেশ। তো সো গাইস, এসো দেখি কথাবার্তা বলে নাকি কী বলে, আরবিডিকেশনের সম্বন্ধে একটু তাদেরকে বলবো। ওকে, ঠিক আছে। দাদা বলছি আপনারা কি কাপল? বলছি না, কথা বলতাম কিছু তোমাদের সাথে। বলুন। সো আমরা একটা ভিডিও বানাচ্ছি, ওকে? তো ম্যামের নামটা আর আপনার নামটা জিজ্ঞেস করতাম। এটা কি খুব জরুরি জানা? না, জানবি না, জাস্ট একটা ভিডিও হচ্ছে। আরবিডি ক্রিয়েশন আমাদের ইউটিউব চ্যানেল আছে একটা, তো সেখানে আমরা ব্লগ ভিডিও করছি, সেই কারণেই। হ্যাঁ নিচা, দেখো আমরা এতে কোনো ইন্টারেস্টেড নই, তো আমরা নামটা জানাতে পারছি না এখন। না বাড়িতে জানি না। হ্যাঁ নিশ্চয়ই জানি। তো নামটা বলতে কী প্রবলেম? না নামটা আমরা পার্সোনালি আমরা জানাতে চাইছি না নামটা। ওকে অসুবিধা আছে কোনো? ওকে, তো হ্যাপি সরস্বতী পূজা। হ্যাপি সরস্বতী পূজা, গুড বাই অ্যান্ড এনজয় ইট। অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি মৎস্যতলার সামনে। তো এই ঘাট সম্পর্কে, এই ঘাটটা সম্পর্কে আমাদের থেকে সবচেয়ে ভালো যে জানে সেটা হলো একমাত্র ব্যক্তি, আমাদের অ্যাসিস্ট্যান্ট লিডার শিবম। মোচরতলা হচ্ছে পানিহাটি বাসিন্দাদের কাছে একটা ইমোশন, সেটা হয়তো পানিহাটি বাসিন্দা সেটা মানবে। তো চলো মোচরতলা সম্পর্কে আরও কিছু দেখিয়ে দিই আর অজানা তথ্য জানাই তোমাদের কাছে। হ্যালো ভিউয়ার্স, যারা যারা পানিহাটিতে আমাদের ভিডিওটা দেখছো, পানিহাটি এক্সপ্লোশন, যারা যারা পানিহাটিতে আসবে অবশ্যই মোচরতলা ঘাটে এসো। মোচরতলায় খুব সুন্দর জায়গা একটা। আমাদের মোচরতলায় দুটো ঘাট রয়েছে, এক ছোটো ঘাট আর এই বড় ঘাট। চলো আমাদের ছোটো ঘাটে গিয়ে কিছু কথাবার্তা হবে ওখানে। ঘাটের ভিড় দেখে তোমরা বুঝতেই পারছো এই ঘাটটা কতটা পপুলার। তো ঘাটটা সম্পর্কে আর একটু দেখে নাও, চলো আমার সাথে। তো আমাদের মোচরতলা ঘাটে সবচেয়ে পপুলার হওয়ার একটাই কারণ, যানবাহন কোন্নগর থেকে অনেকে যাত্রী আমাদের সোদপুরে আসে, বলতে গেলে মোচরতলায় গেটে, এখানে যেটি গেট। আর এখান থেকে হয়তো এখানে অটো স্ট্যান্ডও রয়েছে, যেটা সোদপুর স্টেশনের সাথে কানেক্ট হবে হয়ে যায়। ঘাটে বলতে গেলে ছোটোবেলা থেকেই আমি এখানেই থাকি, এখানে সব আড্ডা ফাড্ডা দিই রাত্রিবেলায়। ঘাটটা আমাদের কাছে ইমোশন, এই ঘাটটা আর পাশের ঘাটটা। আর ফ্রেন্ডস, এই ঘাটটা আরও একটা জিনিসের জন্য পপুলার। এখানে শ্রী চৈতন্য দেব এসে বসেছিলেন, তো তার জন্য আমাদের এখানে একটা বড় উৎসব হয় বছরে একবার, যেটা হচ্ছে চিরাজয়ের মেলা। তো সেই দিনকে এখানে অনেক যাত্রী অনেক দূর দূর থেকে আসে, তো সেই কারণে এই ঘাটটি আর বেশি পপুলার পানিহাটি মানুষের কাছে। তো এখানে তার জন্য আমাদের একটা যে তার মানে মন্দিরও স্থাপিত হয়েছে, সেই মন্দিরটা তোমাদের আমরা দেখাবো। মন্দিরটা আগে
দেখো ফ্রেন্ডস, এরা এখানে কি করছে? আমরা এখানে শ্যুট করতে এসেছি, এরা নিজেদের ফটো শ্যুটে ব্যস্ত, আমরা এদিকে খেটে মরছি। দেখো ফ্রেন্ডস, আমাদের এখানে গরমে হালাত টাইট হয়ে যাচ্ছে আর এরা এখানে ফটো শ্যুট করছে। কি বলবো ফ্রেন্ডস, যেতে ভাবে কি আর চলে? ফটো তোলা হয়ে গেছে, আমরা চলে যাচ্ছি। আরে তাড়াতাড়ি। बोले रे मन हरे कृष्ण हरे राधा रमन हरे गोविंद जय बोले रे ফ্রেন্ডস, আমরা চলে এসেছি এখন তান্নাদাবুর ঘাটে। তো আমরা এখানে মেন এসেছিলাম তোমাদের ব্লগ বানাতে, কিন্তু তোমরা সবাই দেখো এখন যে আমাদের টিম মেম্বার্সরা এখানে কি করছে। চলো তোমাদেরকে তাদের কাছে নিয়ে যাই। ভাই, এখানে আমরা কি করতে এসেছি? ভাবিলি শুট করতে, ব্লগ বানাতে। হ্যাঁ, তো সে কাজটা শুরু করে গেলে ভালো হয় না? হ্যাঁ অবশ্যই। কর আগে তুই। তো হাই গাইস, আমরা মহোৎসব করার পরে চলে এসেছি তান্নাদুর ঘাটে। তো সব ঘাট তোমাদের আমরা এক্সপ্লোর করালাম, বললাম। তো আজকে নেক্সট আমরা তান্নাদুর ঘাট থেকে তোমাদের ভালো করে বুঝবো কেন এটা বিশেষ, আর পানিয়াটিবাসীরা কেন খুব 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 ভালোবাসে, আর আমাদেরও খুব প্রিয় এই ঘাটটা। আমাদের এখানে অনেকগুলো স্মৃতি জড়িয়ে আছে বলতে গেলে। আমরা এখানে অনেক শুট করেছি, এক জীবন থেকে শুরু করে অনেক। হ্যাঁ। তো বেশি কথা না বলে চলে যাওয়া যাক, এক্সপ্লোর করা যাক। ভাই নিমন্ত্রণ করতে হবে, আগে বলতে এসেছি यार। দাদেশ চ। দাদেশ নাকি সিনিয়র অ্যাক্টর? সত্যি কথা, এত তুই মনে হাই ফ্রেন্ডস, এক্সপ্লোর করার আগে তোমাদের এখানে একটু দাঁড় করালাম। আমাদের সামনেই আছে অনুপম ঠাকুরের মন্দির, যেটা অনেক প্রাচীন, ছোটোবেলা থেকেই আমরা এখানে আসা যাওয়া। আর চলো ফ্রেন্ডস, তোমরা এক্সপ্লোর করলে আমাদের তান্নাদাবুর ঘাট। তো এখন আমরা এরপরে যেতে চলেছি বারো মন্দিরে। তো বারো মন্দিরে গিয়ে ওখানে এক্সপ্লোর হবে আমাদের আজকে টিমের। তো খুবই রোদ্দুর পড়েছে, আমরা সবাই টায়ার্ড হয়ে পড়েছি। তো এই কষ্টের জন্য একটা তো লাইক অবশ্যই দরকার। তো চলো তোমাদের নিয়ে যাই আমাদের বারো মন্দিরে। তো তার আগে আমি বলতে চাই, ছাড়ো কিছু না, বারো মন্দিরে গিয়ে বলবো। তো আমাদের এখন নেক্সট স্পট কোথায় আমাদের টিম মেম্বারদের কাছে আমি জানতে পারি? বারোমন্দির। তো ফ্রেন্ডস, এখন আমরা সবাই যাব কোথায়? ডায়লগ বলে। ফ্রেন্ডস, এখন আমরা দাদুরঘাট হয়ে, দাদুরঘাট তো অনেকেই চেনে না। তো বারো মন্দির আর অনুকূলের আশ্রমের আগে আরেকটা ঘাট আছে, যেখানে আমরা দাদুরঘাট বলি। তো সেই ঘাটের ওখান থেকে এখন আমরা বারো মন্দিরে যাচ্ছি। সবাইকে টায়ার্ড হয়ে পড়েছে, এই মেয়েটা ঠান্ডা লাগিয়ে বসে আছে, দেখুন মেয়েটা ঠান্ডা লেগেছে খুব, দেখেই বোঝা যাচ্ছে। আর আমার পিছনে ওরা সিনিয়র অ্যাক্টরকে দেখতে পাচ্ছি না, আমাদের সিনিয়র অ্যাক্টরের কাছে আমরা একটু যাবো। এই যে আমি এখানে, আমি একটু আগে মিস্টার এক্স হয়ে গেছিলাম। উনি মিস্টার এক্স হয়ে গেছিলেন। তো সেটা ওনার ব্যাপারে আর কিছু বলার নেই আমাদের এখানে গ্রুপে। আমি আর কি বলবো। বিয়ে বাড়ি যাচ্ছেন আমাদের অ্যাসিস্ট্যান্ট লিডার। কে? এই যে আপনি বিয়ে বাড়ি যাচ্ছেন, এখান থেকে বিয়ে বাড়ি চলে যাবে। ওই আমাদের ফ্রেন্ডস দেবযানীর সামনে দেখা হয়ে গেছে। ফ্রেন্ডস দেখো, আমাদের একটা ফ্যান আছে সামনে। ফ্যান একটু এদিকে আসুন, আসুন 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 আসুন। আমার একটা ফ্যানের সাথে দেখা হয়ে গেছে এখানে। তো উনি এখন হাত মেলাবেন। ওই হাত মেলা, হাত মেলা। ওটা মানুষ সম্মান করে। ও মূর্খ বলে এসব আজে বাজে কথা বলছে। এই দেখুন হাত মিলিয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন রোদে কিছু ক্যামেরা এসছে কিনা। ঠিক আছে, ওখানে একবার মুখটা দেখি, মুখটা দেখিয়ে দে। মুখ্যমন্ত্রী হতে গেলে ভোটে জিততে হয়, ভোটে দাঁড়াতে হয়। হাই বলে দে। হাই। হ্যাঁ, উনি এখন 2 এ পড়েন ক্লাস। ঠিক আছে, কোথায় গেছিলি লাগবে কোন একটা ভদ্র আছে, আমার বন্ধুরা আছে, একবার হাই বলতে হয় সবাইকে। হাই বলতে হয় একবার, সবাইকে একবার হাই বলতে হয়। ঠিক আছে না এখন বল দাঁড়িয়ে, বলবো না। আমাদের বাইরে চলে যাবো, বলো হাই বলে নিয়ে চলে গেছে। না থাক, তো দাদা আবার ধরে মারবে ঠারবে। কে গেলে কিছু খাওয়াতে পারবি? গেলে কিছু খাওয়াতে পারবি? আলু খেলে কালকে তোর মতো হয়ে যাবো আমি, বললাম না স্যার।
টাটা। দেখেছো আমাদের একটা ফ্যান, জোরদবস্তি ফ্যান বানিয়ে নিয়েছি, আমার বন্ধু হয় ও। তো আমরা ছোটবেলা থেকে অনেক বাদ দাও সব কিছু। আমরা 20 টাকা দিয়েছিলাম ওকে এর সাথে হাত মেলানোর জন্য। ক্যামেরা কি অন আছে? হ্যাঁ ক্যামেরা অন আছে। হ্যাঁ এত কথা কিছু হলে ক্যামেরাই অন ছিল। তখন যেরকম দেখো আমাদের সিনিয়র না আমাদের শিবম আমাদের ক্যামেরা অন করে ব্লগ স্টার্ট হয়ে গেছে, ব্লগ শেষ হওয়ার পর দেখছে ক্যামেরা তখন অফ করতে গিয়ে তখন ক্যামেরা অন হলো। এরকম অনেকবারই হয়ে থাকে আমাদের শুটেও। তো এখন আমরা বারমন্দিরে গিয়ে তারপর আমার ব্লগটা স্টার্ট করছি, খুব রোদ্দুর, একটু রেস্ট নিয়ে হাত ব্যথা হয়ে গেছে আমার। হ্যালো ফ্রেন্ডস, আমরা এখন চলে এসেছি বারমন্দিরে আমাদের নেক্সট এক্সপ্লোরেশনের জায়গায়। তো এখানে আমাদের অনেক স্মৃতি আছে, এখানে আমাদের অনেক ভিডিও শ্যুটও হয়েছে, যেমন চোর, তারপর হচ্ছে আরও অনেক কিছু শ্যুট হয়েছে। তো আমরা এখন ভিতরে যাবো, ভিতরটা এক্সপ্লোর করতে। ঠিক আছে, আমাদের সাথে আমাদের যে টিম আছে চলো। দেখো ফ্রেন্ড, রাস্তা অনেক সরস্বতীরা বেরিয়েছে, আমাদের গ্রুপে অনেক সিঙ্গেল লন্ডারা আছে যারা দুঃখে প্রতিদিন দিন কাটাচ্ছে, যেমন ইনি একজন। ঠিক আছে, আর বাকিদেরকে আমি দেখাচ্ছি সামনে গিয়ে, ততক্ষণ তোমরা একটু ঘাটটাকে দেখে নাও। আজকে অনেক লক্ষ্মীরা এসছে এখানে, সরস্বতীরা এসছে, ক্ষমা করে দেবে, লক্ষ্মী না। এই যে ইনি একজন আছে সিঙ্গেল লন্ডা, ইনি মানে সিঙ্গেল আর ইয়ে মাঝামাঝি নয়, সিঙ্গেল বলবো না, সরি, ইনি একটা মেয়ে। আর আমি সদা সিঙ্গেল বলুন। হ্যাঁ, ইনি সিঙ্গেল আছেন, তার অনেক কারণ আছেন, সেগুলো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন। চলুন আমরা ঘাটটা দিয়ে যাই। আমরা চলে এসেছি আমাদের বারমন্দির ঘাট, আরেকটা ইমোশনাল জায়গা। হ্যাঁ ঠিক বললো, খুব খুব ইমোশনাল, আমাদের কাছে খুব বিখ্যাত একটা জায়গা। চারিদিকে লোকজন দেখতেই পাচ্ছ কত, আমরা আজকে এনজয় করো। সিঙ্গেল আসাটা আমাদের উচিত ছিল না, আরে দূর, সিঙ্গেল 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 দরকারি কথা বলতে কাট করে আরেকবার না। আপনি কি সিঙ্গেল না ডবল? সেটা একটু সাসপেন্সে থাক। এতগুলো ছেলে সাসপেন্সে না ওকে, অয়েল ব্লকের জন্য রেডি গাইস। তো ফ্রেন্ডস, আমরা চলে এসেছি বারমন্দিরের দুটো বাগানে। তো এখন আমরা ভেতরে গিয়ে বাগানটাকে এক্সপ্লোর করবো। কারা কারা এখানে মানে নর্মাল ঘুরতে এসছে, আর কারা কারা অতি বড় হয়েও না, ঝড়ে পড়ে যাবে, অতি ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে, সেই অবস্থা হয়েছে। অন্য কিছু। তা চলো বাবা যাবে না, দেখেন আচ্ছা ফ্রেন্ড, দেখো এখানে অনেকে ঘুরতে এসছে, আমরা সঙ্গে ঘুরতে এসছি। এখানে ভিডিও পাওয়া যাবে ফ্রেন্ডস, আবার একটু পরে অন করছি।
তো ফ্রেন্ডস আমরা আমাদের ফার্স্ট বাগানটা এক্সপ্লোরেশন কমপ্লিট করে নিয়েছি, এবার আমরা যাবো ওই বাগান, ঠিক আছে? ওই বাগানে কিন্তু আসলে দেখতে হবে এটা কিন্তু ফুলগুলো তাহলে কমপ্লিট তো দেখো ফ্রেন্ডস আমরা এই বাগানে গেছিলাম, তো আমরা এই বাগানে গেছিলাম, তো আমরা কিছু বলবো না, তোমরা দেখতে পেলে বাগানে কী হলো না হলো সব দেখতে পেলে আমরা। তো এবারে ওই বাগানে যাবো, এবার দেখবো ওই বাগানে গিয়ে আমরা কীরকম বেশি কী দেখতে পাবো। ওকে অফ করে তো ফ্রেন্ডস আমাদের ওই বাগান যেরকম বললাম এক্সপ্রেশন কমপ্লিট হয়ে গেছে, এবার যাবো আমরা এই বাগানে। তো এখন তখন আমাদের ক্যামেরাম্যান যেহেতু আমাদের একজন এক্সট্রা ছিল না, তাই এতক্ষণ ও করছিল। তো এবার ক্যামেরায় ও থাকবে আর ব্যাক ক্যামেরায় থাকবে আমাদের সিনিয়র অ্যাক্টর আর অ্যাসিস্ট্যান্ট লিডার সায়ন্তন, যাকে আমরা ভালোবেসে দাবি করে রাখি। তো বাকি কথা সব স্টপ করে চলো ঘুরিয়ে এবার এই বাগানটা এক্সপ্রেশন করে তোমরা দেখো কী হচ্ছে। ঠিক করে বলুন। আরে যাচ্ছি, ওদের ডাক মিষ্টি, ওদের ডাক। ক্যামেরাটা ওদের নিতে পারছি করে দিলে তো তো ফ্রেন্ডস আমাদের ক্যামেরা কিছু প্রবলেম হচ্ছিল, সায়ন্তন ঠিক করে ক্যামেরা ধরতে পারছে না, তার জন্য এখন আমাদের ব্যাক ক্যামেরা বিবেক গেছে, বিবেক ক্যামেরা করছে। তোমাদের এবার হয়তো এক্সপ্লোর করতে সুবিধা হবে, বিবেক ঠিক করে ক্যামেরা করছে। চল আমরা ঢোকার সময় ফাঁকা জায়গায় ঢুকেছিলাম, কিন্তু এখন আমরা প্রকৃত মানুষ হয়ে চলবে ওখানে উঠি। এই যে তো ফ্রেন্ডস আমাদের বাঘমন্দির এক্সপ্লোরেশন কমপ্লিট হয়ে গেছে, আমরা অনেকটা দুপুর হয়ে গেছে, আমাদের খুব খিদে পেয়েছে। তো এখন আমরা যাবো খেতে। তোমরা খেয়েছো? তোমরা যদি না খেয়ে থাকো তোমরাও খেয়ে নাও, খেয়ে টিফিন টিফিন করে তারপর ভিডিওটা ফুল দেখো। তো অবশ্যই ভিডিওটা দেখো, ঠিক আছে? সিনিয়র অ্যাক্টর বলেছে ঠিক আছে, ঠিক আছে। তো চলো এবার আমরা খেতে যাবো, আর আমরা প্রস্থান করছি বাঘমন্দির। ফ্রেন্ডস আমরা এখন চলে এসেছি আমাদের সোদপুরে হাজিতে। আমরা এখন গরিব মানুষ, আমরা চাউমিন অর্ডার দিয়েছি। তো আমাদের সব মেম্বার এখন খাবে, চলো দেখি কে সবাই খুব মন দিয়ে চাউমিন খাচ্ছে। দিয়ে গেছি আমরা এখন হাজিতে, চাউমিন খেলাম, বিরিয়ানি খাওয়ার মতো পয়সা ছিল না, তো ঠিক আছে। তো আমাদের সবাই এখন বেরাচ্ছি। তো আমাদের আজকে সরস্বতী পুজোর ব্লগ আমরা এখানে শেষ করে দিচ্ছি, কারণ আর ভালো লাগছে না, একটা প্রবলেম পড়ে গেছে। আমাদের ব্লগটা শেষ করে এখন বাড়ি ফিরতে হবে সবাইকে। অনেক কষ্ট করেছি তোমাদের জন্য। তো আজকে এই রোদের মধ্যে অনেক কষ্ট হয়েছে আমাদের, তো সেই কষ্টের জন্য তোমরা সবাই একটা করে লাইক করে দিও, খুবই কষ্ট করে একটা করে সবাই একটা করে লাইক সবাইকে শেয়ার করো, সাবস্ক্রাইব বাটনটা প্রেস করো, অনেক ভিডিও আছে, বেল আইকনটা অন করে দিও। গুড বাই গাইস, আবার দেখা হচ্ছে নিউ ভিডিওতে। আর যদি এরকম টাইপের আরো ব্লগ তোমরা দেখতে চাও তো আমাদেরকে বলো, আমরা এরকম অকেশনের সামনে দোল আসছে, আমরা যদি পারো বোকা লোক, পাগল ছাগল লোক, কথা বলতে পারে না, কথা আটকে যায়, ম্যায় 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 করে, গায়ে 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 করে। তোমরা যদি বলো তো আমরা সেখানে আবার ব্লগ করতে পারি। তো তোমরা যদি আমাদের ব্লগ ভালো লেগে থাকে তো অবশ্যই আমাদের কমেন্ট করো, তো আমরা নেক্সট আরো এরকম অনেক ব্লগ নিয়ে আসবো। তো আজকের জন্য টাটা, আর হ্যাপি সরস্বতী পুজো। সবাই রাত্রিটাও খুব ভালো কাটুক আশা করছি।
বড়দেরকে প্রণাম জানাচ্ছি, আর ছোটদের সবার জন্য আনন্দ আর ভালোবাসা, আর কাপেলদের জন্য অল দ্য বেস্ট, তোমরা খুব মজা করো। আর যারা সিঙ্গেলরা দেখছো ভিডিওটা তারা দেখে নাও, যারা আছে দাঁড়িয়ে তো সবাই। এত সুন্দর মেয়ে হয়েও single। তো চলো ঠিক আছে, টাটা সবাই, একবার টাটা বলে দাও। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।